আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মধ্যে। তো আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা আমার সামনে একটি এলডিবি বুট দেখতেছেন। তো আজকের এই বুটটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা এমডিবি, ডিবি, এসডিবি বুট খুব সহজেই কাজ করতে পারবেন, খুব সুন্দরভাবে ওয়ারিং করতে পারবেন। আজকের বুটটা তৈরি করব সকল কিছু পুরাতন মালামাল সংগ্রহ করে, তারপরে কাজ করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমার পুরাতন একটি বুট ফেলে রাখা হয়েছিল। এই বুটটাতে কিছু এমসিসিবি ব্যবহার করা হয়েছিল এবং এই বুটটা এখন ব্যবহার করা হয় না। আমি এখান থেকে বুটটা নিয়ে খুব সুন্দরভাবে মডিফাইড করে তারপরে কাজ করব। বুটটা খুবই পুরাতন এবং মরিচা পড়ে আছে। তো প্রথমে আমি বোর্ডের এমসিসি ব্রেকারগুলো খুলে ফেলবো, তারপরে এমসিসি ব্রেকার যেই বেস প্লেটে বসানো সেটাও খুলে ফেলবো। তারপরে আমি নিচে যেই গ্যালনগুলো লাগানো, গ্যালনের হোলগুলোও খুব সুন্দরভাবে বন্ধ করে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ইলেকট্রিক্যাল কাজের ও অন্যান্য ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো মোটামুটি আমার বুট পরিষ্কার করা শেষ। দেখেন, এখানে 6টা বাসবার ইনসুলেটর আছে। এখানে 3টা ফেজের জন্য 3টা বাসবার লাগানো হবে এবং নিচের এই বেস প্লেটটা খুলে ফেলা হবে। আর এখানে নিউট্রাল বাসবার লাগাবো। এখানে দেখেন একটা ইনসুলেটর লাগানো আছে এক পাশে, অন্য পাশে নাই। তো আরেকটা ইনসুলেটর আমি সংগ্রহ করব। এখানে পুরাতন অনেক ইনসুলেটর আছে, সেম সাইজের 2টা ইনসুলেটর নিব, ফেজবার ইনসুলেটর বা বাসবার ইনসুলেটর। তারপরে আমি কপারের বাসবার চয়েস করব। আমার ফেজের জন্য 3টা বাসবার এবং নিউট্রালের জন্য একটা, ইসিসির জন্য, গ্রাউন্ডের জন্য একটা। 3টা ফেজ এবং নিউট্রাল 4টা সেম সাইজ হবে এবং ইসিসিটা অর্ধেক সাইজ হলে হবে ফেজের। তারপর আমি বাসবার থেকে কেবলগুলো দিয়ে আমি যেই ব্রেকারগুলো জাম্পারিং করব সেজন্য আমি কেবল চয়েস করব। আমি কেবল চয়েস করছি 1.7 RM কেবল। এই 7 RM কেবল দিয়ে আমি মূলত ব্রেকার জাম্পারিং করব। বাসবার থেকে প্রত্যেকটা ব্রেকারে আলাদা আলাদা করে জাম্পারিং করব। দেখুন, আমার বোর্ডের মোটামুটি আমার বেস প্লেট লাগানো শেষ এবং নিচে দিয়ে গ্যালনের হোলগুলো আমি বন্ধ করেছি ভালো করে শীট দিয়ে। মোটামুটি বুটে কাজ করার জন্য সকল কিছু রেডি এবং বুটটা তৈরি হয়ে গেছে। এখানে বড় বেস প্লেট ছিল, এটা ছোটো লাগাইছি। তো এখন শুধু রং করব, রং করে আমার কাজ শুরু করে দেব। তোমার যেই বাসবারগুলো চয়েস করছিলাম, 5টা বাসবার দেখতেছেন এখানে। 3টা ফেজের জন্য 3টা, একটা নিউট্রাল, ফেজ নিউট্রাল সমান এবং ইসিসিটা অর্ধেক বাসবারের, সবগুলা অরিজিনাল কপারের বাসবার। তো এগুলো দেখেন মেজারমেন্টে একটু বড় আছে। তো আমি মেজারমেন্ট করে সাইজ অনুযায়ী আমি মার্ক করে খুব সুন্দরভাবে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে ফেলবো। কেটে তারপরে সাইজ অনুযায়ী আমি লাগাই দিব। এটা ওয়াই কালার, মানে ইয়েলো কালার। প্রত্যেকটা আমি মার্ক করে রাখবো, কারণ পরবর্তীতে যাতে পরিবর্তন না হয়ে যায়। তারপরে এটা হচ্ছে ব্লু ফেজ, তারপরে রেড কালার। তো আমি এখন সবগুলো আমি কাটিং করে নেব খুব সুন্দর করে এবং সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব, যাতে হাতে লাগলে যাতে হাত না কেটে যায় কাজের সময়। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, সেখানে ডিবি বোর্ডের আর অনেক কাজ আছে, ইলেকট্রিক্যাল অনেক কাজ আছে, সেইগুলো আপনারা দেখতে পারেন। তারপর আমি যে নিউট্রালের যে ইনসুলেটর চয়েস করছিলাম 2টা, সেই 2টা এখন লাগাই নিব। বাসবার ইনসুলেটর আমার বুট রং করা শেষ, বাসবার সবগুলো কাটিং করা শেষ, এখন লাগাই ফেলবো। তো নিউট্রাল বাসবারটা মেজারমেন্ট করে এটাও মাপ করে কেটে ফেলতে হবে, কারণ এটাও বাড়তি আছে। তো এদিক দিয়ে আমি বাসবার 3টা ফেজের জন্য 3টা বাসবার লাগানো শেষ এবং কিছু নাট বলের দরকার আছে, সেগুলো আমি পুরাতন নাট বল থেকে। তো দেখুন, এখানে নিউট্রাল বাসবারের এক প্রান্তে কিন্তু আমার নাট ঢুকতেছে না। তো সেটার জন্য আমি আয়রন ড্রিল দিয়ে আমি সেই হোলটা বড় করে তারপরে নাটটা ঢুকাবো, যাতে খুব ইজিলি নাটটা ঢুকানো যায় এবং বাসবারটা লাগানো যায়। আমার হোল করা শেষ। দেখুন, এখন খুব সুন্দরভাবে নাটটা খুব ইজিলি প্রবেশ করতেছে। তো আমি এখন বাসবার ইনসুলেটরের সাথে নিউট্রাল বাসবারটা লাগাই ফেলবো। তারপরে আমি ব্রেকার বসানোর জন্য 2টা চ্যানেল বসাবো, 2টা বেস প্লেটে। তো আপনারা দেখুন, এখানে আমি চ্যানেল বসাইতেছি। চ্যানেল বসানোর জন্য আপনি স্ক্রু দিয়ে চ্যানেলগুলো আটকাই দিতে হবে খুব সুন্দরভাবে, যাতে ব্রেকার অন অফ করার সময় যাতে নাড়াচাড়া না করে, তাহলে নাড়াচাড়া করলে অনেক সময় লুজ কালেকশন হয়ে যাবে। তো আমি খুব সুন্দর করে সবগুলো হোল করে নেব।
তো আমার হোল্ড করা শেষ, এখন আমি চ্যানেলটা লাগাই ফেলবো। তো আমি এই বোর্ডে ব্যবহার করব সবগুলা এমসিবি বেকার, একটা ব্যবহার করব এমসিবি টিপি বেকার, আর সবগুলা এসপি বেকার ব্যবহার করব। আপনারা যদি চান তাহলে এমসিসিবি ব্যবহার করতে পারেন, আপনাদের লোড যদি বেশি থাকে, আপনাদের বোর্ডে যদি স্পেস থাকে বড় বেকারগুলো ব্যবহার করতে পারবেন। আমার লোড কম এবং স্পেস কম বোর্ডে, সেই জন্য আমি এমসিবি টিপি বেকার ব্যবহার করতেছি। এটাতে অন্য বেকার যদি আপনারা চান সেটা ব্যবহার করতে পারবেন যদি বোর্ডে স্পেস থাকে। তো আমার ব্রেকারগুলো বসানো প্রায় শেষ, তারপরে আমি কানেকশন করব। তো দেখতেছেন এখানে 3টা ফেজের জন্য 3টা বাসবার, এবং এটা হচ্ছে মেন ব্রেকার, এটাতে 3টা মেন ব্রেকার এমসিবি টিপি, এটাতে 3টা ফেজ থাকবে, রেড ইয়েলো ব্লু। আমি যেই কেবলগুলো দিয়ে জাম্পারিং করব সেই কেবলগুলো আমি রেডি করে ফেলছি। সময় স্বল্পতার কারণে আমি কেবলগুলোতে লাক্স পরায় নিচ্ছি। সবগুলা কেবল আমি রেডি করে তারপরে আমি কাজ শুরু করব, এবং খুব সুন্দরভাবে লাক্স পরায় নিচ্ছি। আমার 7RM কেবলে 6RM লাক্স পরায় নিচ্ছি এবং কেবল শু পরাচ্ছি কালার অনুযায়ী। প্রত্যেকটা কালার অনুযায়ী আমি কেবল শু পরায় লাক্স পরায় নিব। সুন্দর করে লাক্স পরায় তারপরে আমি কেবলগুলো খুব সুন্দর করে ডিজাইন করে নিব, যাতে লাগাইতে সহজ হয়, আমার জাম্পারিং করতে সহজ হয়। এবং ব্রেকারের যেই মাথাটা লাগাবো সেটাতেও আমি কালার অনুযায়ী লাক্স পরায় লাক্স পরায় দিব, এবং লাক্স পরায় খুব সুন্দর করে পাঞ্চ করে দিব। কারণ পাঞ্চ করে না দিলে লাক্স লুকস থাকলে আপনার তখন লুজ কালেকশন পাবে এবং গরম হয়ে আপনার ব্রেকার পুড়ে যাবে, কেবল পুড়ে যাবে, দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। তো সুন্দর করে আপনারা এইভাবে পাঞ্চ মেশিন দিয়ে আপনারা লাক্সটাও পাঞ্চ করে দিবেন, তাহলে লুজ কালেকশন থাকবে না। তো আমার সবগুলা কেবল রেডি হয়ে গেছে, এখন শুধু আমি জাম্পারিং করব। দেখুন আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে ফেলছি। তো আমি প্রথমেই মেন ব্রেকারটা আমি জাম্পারিং করব। মেন ব্রেকারটা আমি মূলত 14RM কেবল দিয়ে জাম্পারিং করব, আর বাকিগুলো 7RM দিয়ে করব। আপনাদের লুট অনুযায়ী, আউটপুটের লুট অনুযায়ী আপনারা জাম্পারিং করে নেবেন। আমি প্রথমে রেড কালারটা লাগাই নিচ্ছি, তারপরে ইয়েলো কালার, তারপরে ব্লু কালার। 3 ফেজের জন্য 3টা কালার দেখেন ব্রেকার থেকে আমি 3টা বাজারে লাগাই দিচ্ছি। তো আপনারা এইভাবে লাগাই দিবেন। তারপরে উপরে নাট দিয়ে খুব সুন্দরভাবে আমি আটকায় দিচ্ছি। সবগুলো দেখেন নাট দিয়ে আমি আটকায় দিচ্ছি, আপনারা এইভাবে আটকে দিবেন। দেখুন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ শেষ, আমার বোর্ডের সম্পূর্ণ কাজ শেষ। বোর্ডটা এখন রানিং করার জন্য উপযোগী হয়ে গেছে। তো একটু কাজ বাকি আছে, সেফটির জন্য আমি সেফটি গ্লাস ব্যবহার করব উপরে, যাতে আপনার কাজ করার সময় ফেজ বারে যাতে আপনার হাত চলে না যায়, কোনো দুর্ঘটনা না হয় সেই জন্যে। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন, চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ।